দিনটি ছিল আমাদের আরেকটি স্বপ্ন পূরণের দিন, কারণ আমরা ফাইনালি চলে আসছি আজকে টিভি কেনার জন্য। এই টিভি কেনার ইচ্ছাটা অনেক দিনের ছিল, কিন্তু আর কেনা হয়নি, কারণ আমাদের ঘরে আগের থেকে আরেকটা টিভি ছিল যেটা আমার বিয়েতে পাওয়া ছিল। তো যেহেতু আমরা কেউই টিভি সেরকমভাবে দেখি না, এই ফোনের যুগে ফোনটাই বেশি দেখা হয়, তারপরেও একটা ইচ্ছে ছিল যে আয়নের পাপার, আমার থেকে আয়নের পাপারই এই ইচ্ছেটা বেশি ছিল যে ঘরে একটা টিভি থাকবে অনেক বড়। তো ফাইনালি আমরা চলে আসছি টিভি কেনার জন্য। ভাবতে পারিনি এই স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। যেদিন এই টিভিটা কিনতে গিয়েছি তার আগের দিন আমি আর আয়নের পাপা মিলে একটা মুভি দেখছিলাম। তখন আয়নের পাপা হুট করে বলল যে চলো আজকেই একটা টিভি কিনে নিয়ে আসি ঘরের জন্য। তো আমি বললাম ঠিক আছে চলো যাই। যেই ভাবনা সেই কাজ। তো ও সাথে সাথে ফোন করলো ম্যানেজারকে, যেই কোম্পানিতে ও কাজ করে, ও লয়েড কোম্পানিতে কাজ করে যেহেতু, তো সেই কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলল। তো সেদিন উনি ছিল না দোকানে, তো সেদিন ছিল বুধবার, তো বলল যে বৃহস্পতিবার যাওয়ার জন্য। তো আমরা বৃহস্পতিবার দিনই আসছি। তো গিয়েছিল সঞ্জয় দা, বৌদি আর আয়নের পাপা আর আমি গিয়েছিলাম। আয়নের পাপার একটা ইচ্ছে ছিল যে কোনো দিন যদি ঘরের জন্য টিভি কেনা হয় তাহলে 55 ইঞ্চির টিভি ও ঘরের জন্য কিনবে। তোমরা হয়তো বলতেই পারো যে 55 ইঞ্চির টিভি তো অনেক বড় টিভি, যে হল রুমের জন্য ঠিকঠাক আছে, কিন্তু কি আর বলবো, একটা শখ যাকে বলে। আয়নের পাপারও একটা শখ ছিল যে ঘরের জন্য 55 ইঞ্চির টিভি কিনবে। বাড়ির থেকে মনস্থির করে গিয়েছিল যে মানে লয়েড কোম্পানিরই টিভিটা কেনা হবে, কারণ যেহেতু আয়নের পাপা লয়েড কোম্পানিতেই কাজ করে, যে কোনো প্রবলেম হলে পরেই ওরা সলভ করে নিয়ে নিতে পারবে খুব তাড়াতাড়ি। প্রথমেই দেখেছো যে আমাদের যে টিভিটা আমরা নেব সেই টিভিটা আমাদের দেখাচ্ছিল ম্যানেজার। তো দেখানোর পরে আমাদের পছন্দ হয়ে গেছে। আর যেহেতু আমরা বাড়ির থেকেই অনলাইনে দেখেই আসছিলাম, তাই বেশিক্ষণ টাইম মানে লাগেনি মানে টিভিটা পছন্দ করতে। যেহেতু পছন্দ হয়ে গেছে তারপরেই বিল কাউন্টারে বিল করে নিচ্ছিল আয়নের পাপা। আরেকটা কথা, মানে আমরা যেদিন টিভিটা কিনতে গিয়েছিলাম সেদিন এই প্যানাসোনিক কোম্পানির যে 55 ইঞ্চির টিভিটা ছিল, তো সেই মানে টিভিটা স্টকে ছিল না, তাই বলা হলো যে এই টিভিটাই মানে খুলে আমাদের প্যাকেজিং করা হবে। তো খুলে নিচ্ছিল দুজন মিলে, হয়তো এটা স্টাফ ছিল, যাই হোক, তো ওনারা প্যাকেজিং করে দিচ্ছিল আমাদের। প্যাক করে আমরা এখনই বেরিয়ে যাব। কোম্পানির থেকে আজকে ডেলিভারি করা হবে না, বলেছিল যে পরের দিন ডেলিভারি করা হবে। আর যে কোনো জিনিসই নতুন নতুন কেনার পরে কতক্ষণে বাড়িতে নিয়ে যাব সেটার একটা আলাদা একটা আনন্দর কাজ করে, তাই বলা হলো যে কোম্পানির থেকে ডেলিভারি করে দিয়ে আসতে হবে না, আমরাই নিয়ে যাব আজকেই। তো এদিক দিয়ে আয়নের পাপা একটা টোটো ভাড়া করে নিয়েছিল আর আমরা আসছিলাম সঞ্জয়দার মারুতিতে। আর যেহেতু টিভিটা অনেকটাই বড়, তাই মানে মারুতিতেও নিয়ে যাওয়া যাবে না, তাই আয়নের পাপা টিভিটা নিয়ে যাবে টোটোতে করে আর আমরা যাব মারুতিতে করে। আমাদের আগে আয়নের পাপাই আগে বাড়িতে চলে আসছে, যেহেতু টোটোতে করে আসছে, আর আমরা জ্যামের মধ্যে ফেসে গিয়েছিলাম একটু। তারপরে আসার পরে টিভিটা সেট করে নিচ্ছিল, আর তার মাঝখানে একটা ঝামেলা হয়ে গিয়েছিল টিভিটা সেট করার সময়, তো অন্য কোনো ভিডিওতে বলবো তোমাদের। তো বলতে গেলে মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমাদের টিভিটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে যেও। টাটা।